আমি হতভাগ্য সেই মা, ভাত পায় না ভাগের মা। শুরু হতে যাচ্ছে বিমান মন্ডলে গঙ্গা দ্বীপ নাট্য সংস্থার বলিষ্ঠ নিবেদন। ভাত পায় না ভাগের মা, ভাত পায় না ভাগের মা, ভাত পায় না ভাগের মা। আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে আরো অনেক অনেক টাকা রোজগার করতে হবে, আরো অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে, তবেই আমার স্বপ্ন সফল হবে। রোজগার যাবেন বাবু, রোজগার। আচ্ছা বকুলপুর যাবেন বাবু, রোজগার। আরে তোকে এখানে থাকতে হবে না, বিয়েটা হয়ে গেলে ওকে তোর পেছনেই ছুটতে হবে। কিন্তু বিয়েটা যতক্ষণ না হচ্ছে ঠিক তাই। কিন্তু ভাবি আমার লাভার কাম বয়ফ্রেন্ড সজ্জনের এই হবে বাবা। আরে মা, বিয়ের পরে স্বামীর নামক বস্তুটাকে এক সাইডে রেখে নারী স্বাধীনতায় গা ভাসাবে তুমি। সজ্জন দুর্জন সবার সঙ্গে অবাধ ভাবে মেলামেশা করবে। এখন শুধু লক্ষ্মী মেয়ে হয়ে চল বকুলপুর, তোমার হবু স্বামীর বাবার আশীর্বাদ নিতে। আরে মা, ছেলেটা যে বড় ভালোবাসে তার বাবা মাকে, তাই ওর ইচ্ছা। আরে মা, কোনো অসুবিধা হবে না। তোর এই বাবা ধর্মদাস পাল যে কাজ করে সেখানে কারো আপত্তি কাজ করবে না। ওই ডাক্তার ছেলেটাকে আমি টাকা দিয়ে কিনে নেব। সে তার ফল খেতে পারে না। তুমি বাবি, তুমি সত্যি খুব ভালো বাবি, কিন্তু বাবি আমি যে আর হাঁটতে পারছি না। ওই ওই যে সামনে দোকানে রিক্সা দেখা যাচ্ছে, এই রিক্সাওয়ালা, এই রিক্সা। বাবু হ্যাঁ বকুলপুর যাবে। কেন যাবো না বাবু? কত টাকা ভাড়া নিবি? 20 টাকা। 20 টাকা মানে টু মাছ। রাস্তার 4 কিলোমিটার দিতে বলে। এই নতুন লোক দেখে ঠকে নেওয়ার তালে আছে হারামজাদা। ভালো করে বল কত টাকা ভাড়া নিবি? আপনি ভুল করছেন বাবু, রিক্সাওয়ালা গরিব কিন্তু লোক ঠকায় না। ঠকায় না মানে এই সামান্য রাস্তা যেতে যে 20 টাকা ভাড়া চায়। 20 টাকা গেল, হেঁটে গেলেও তো 1 পয়সাও লাগবে না। আমরা কি করব কি করব না সেটা কি তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে নাকি? তুই একটা রিক্সাওয়ালা 10 টাকা দিচ্ছি, তুই আর কোনো কথা বলিস না। নে তাড়াতাড়ি লাগেজটা মাথায় করে নিয়ে তোর রিক্সায় চল। লাগেজ আমি নিয়ে যেতে পারবো না ম্যাডাম, আপনাদের লাগেজ আপনারাই নিয়ে চলুন। আরে বাবা, তোর রিক্সা যাবো আর তুই লাগেজটা নিতে পারবি না, তার মানে? আমি রিক্সাওয়ালা, আমি কুলি নয়। লাগেজটা আপনি নিয়ে যেতে না পারেন, আপনারা
পেট পুজাই নিয়ে বাবার মাথা তুলেছি। খবরদার ভদ্রলোকের বাচ্চা! একলব্য! জানি ধর্ম নেই যার, সেই অধর্ম দাসের। আপনার লাল চোখ এই একলব্য ভয় করে না। একলব্য যে হাত একবার ধরে না ছাড়লে ছাড়ানো যায় না। বাপি, বাপি, ছেড়ে দাও, ছেড়ে দাও, একলব্য ছেড়ে দাও। বেঁচে গেলেন। ওরে যে হাত এই গরিব রিক্সাওয়ালাকে মারতে জুতো তুলেছিলেন, সেই হাত আপনার আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তুই মনে রাখিস, আমার নাম ধর্মদাস পাল। সুযোগ যদি আমি কোনোদিন পাই, সেদিন আমি তোকে বুঝিয়ে দেব এই ধর্মদাস পালের গায়ে হাত দেওয়া শাস্তি কি ভীষণ, কি ভয়ঙ্কর। গরিব রিক্সাওয়ালার হারানোর কিছু নেই, তাই সাহসটা একটু বেশি। আপনাদের ভাগ্য ভালো, এই একলব্যের চোখের সামনে অন্যায় করে অক্ষত শরীরে ফিরে যেতে পারছো। বাপি, চলো বাপি, চলো। এখানে আর এক মুহূর্ত নয়, জায়গা যেমন জঙ্গলে ভরা, এখানকার মানুষগুলো বাপি জঙ্গলে সাহেব, এখানকার মানুষকে ভালোবেসে আপন ভাবতে না পারেন, কিন্তু তাদের অবজ্ঞা অপমান করার কোনো অধিকার আপনার নেই। ছোট হাতের আবার মন সম্মান। এই সহজ সরল গ্রামের মানুষগুলোকে আপনি চেনেন না মেম সাহেব? এরা ভদ্র লোককে দেবতা মানে, আর অভদ্র হিতর ভেঙে সভ্যতার বাহকদের ছুঁড়ে ফেলে দেয় ওই পুঁতি গন্ধময় নোংরা আবর্জনার স্তূপে। উচিত শিক্ষা দিত এরা, ভয় পায় না। ঠিক আছে, আজকের এই কথাগুলো তুই মনে রাখে। 24 আওয়ার্সের মধ্যে যদি এই অপমানের প্রতিশোধ আমি নিতে না পারি, তাহলে আমার নাম ধর্মদাস পাল নয়। মনে রাখিস, আমি কিন্তু গাছ কাটি না, সমেত উপরে ফেলি। চলে বলে বাপি তো চলে গেল। এখন আমি কি করে যাবো? এতে কারণ গরিব রিক্সাওয়ালাদের সঙ্গে যে জঘন্য ব্যবহার আপনি করেছেন, এরা আর আপনার মতো প্যাসেঞ্জার নিয়ে নিজেদের সম্মান নষ্ট করতে চায় না। তাই যত তাড়াতাড়ি পারেন এই জায়গা থেকে হেঁটে চলে যান। ইমিডিয়েট পুলিশের খবর দিয়ে তোমাদের গুন্ডাগিরি আমি চিরদিনের মতো খুঁজিয়ে দেবো। ভদ্রলোকের মেয়েদের অপমান করার শাস্তি তোমাদের পেতেই হবে, পেতেই হবে। চলো এতটাই বাড়াবাড়ি বোধহয় ঠিক হবে না। বাড়াবাড়ি? এটা বাড়াবাড়ির কি দেখলে খুঁড়ো? আমরা রিক্সাওয়ালা বলে কি মানুষ নই? এই ধনী উচ্চবিত্তরা চিরকাল আমাদের শোষণ করবে, আর আমরা গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালার দল চিরদিন মাথা পেতে দেবো ওদের শোষণের খড়গের তলায়। আর আমরা পড়ে পড়ে মার খাবো না। এবার অন্যায় অত্যাচারের জবাব দেবো অত্যাচারে, আর মারির বদলা দেবো লাঠির ঘায়ে। আমি একলব্য। এই সভ্য সমাজ ব্যবস্থার এক অবাঞ্ছিত আগাছা। এই সমাজের যেখানে অন্যায়, সেখানে অত্যাচার, সেখানেই আমি রুখে দাঁড়াবো। আমার দেহে যতদিন রক্ত থাকবে, এই সমাজ থেকে আমি দু হাতে জঞ্জাল সাফ করে যাবো। এই সমাজের বিরুদ্ধে এই একলব্যের জিহাদ, জিহাদ, জিহাদ। তাই এবার থেকে আর কাব্যের কোমলতায় নয়, গদ্যের কঠোরতায় বলতে চাই, এ মহাজীবন আর কাব্য নয়। এবার কঠিন কঠোর করতে আনো, বদলালিতে ঝঙ্কার মুছে যা। মহাজীবন আর কাব্য নয়। এবার কঠিন কঠোর করতে আনো, বদলালিতে ঝঙ্কার মুছে যা।
ঘনশ্যাম গুগু, আজ 40 বছর ধরে রিক্সা ভাড়ায় খাটাচ্ছি, আমার কাছে হিসাবের গরমিল হবে না। একটু অপেক্ষা করো কর্তব্য, আমি তোমার হিসাবটা দেখছি। হ্যাঁ, 12 নম্বর গাড়ির চালক পেয়েছি। 12 নম্বর গাড়ির চালক কর্তব্য কর 30 টাকা 12 আনা, কনসিডন বাদ দিয়ে 30 টাকা 8 আনা দাও কর্তব্য, এখনই দাও। এখনই আমার পাওনা মিটিয়ে দিয়ে তোমার নাম সার্থক করো। আজ মাত্র 12 টাকার কাজ হয়েছে। কোনো কথা শুনতে চাই না, ভালো করি মাখো তেল। আজ 3 দিন তোমার পাত্তা নেই, অনেক খুঁজে পেয়েছি। দাও টাকা দাও। কাল সব টাকা আমি আপনার দিয়ে দেবো, শুধু আজকের দিনটা আবার সময় দিন। না, আর 1 মিনিটের সময় নয়। এই আমি যাচ্ছি, গাড়িতে চাপ। না, গাড়িতে চাবি দেবেন না, তাহলে না খেতে পেয়ে আমাদের সবাইকে অনাহারে মরতে হবে। আমার এই উপায়ের উপর নির্ভর করে আছি সংসারের দায় দায়িত্ব, সন্তানের ভরণ পোষণ। মানুষ আমি গরিব হতে পারি, কিন্তু আমি বেইমান নই। আপনি মহাজন, আপনার দিন আমি অবশ্যই শোধ করে দেব। কবে আর কবে দেবে? ছেলে ডাক্তার হয়ে ফিরে আসবে, এ আশাই বসে না থেকে অন্য ব্যবস্থা করো। অন্য ব্যবস্থা করার আমার তো কোনো উপায় নেই। ভারত সরকার কেন নেই? তোমার এই বাস্তব হিটেটা ভারত সরকার এক ভেবে দেখো ভাইয়া, ভাড়া তো তোমাকে দিতেই হবে না, উপরন্ত রিক্সাটাও আমি তোমাকে বোনাস সহ দিয়ে পরিবর্তে শুধু ওই বাস তোমাকে ভাববার সময় দিলাম। আমাকে একটু ভাবতে তাহলে সবাই দিন। ঠিক আছে, ঠিক আছে, ভেবে জানিও ভাইয়া, তবে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। আমার নামও কিন্তু ঘনশ্যাম ঘুঘু, হুলিয়া বের করে হালুয়া টাইট করে দেব। তোমার কর্ম তুমি করো মা, তোকে বলে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। একটা ভাড়া যদিও পাওয়া গেল, সেটা ঝগড়া করে হাত ছাড়া হয়ে গেল। এখন আমি কি করব, কোথায় যাব? চারিদিকে পাওনা না। উদয়ের মেডিকেল ফাইনাল, আমাকে তো 5,000 টাকা পাঠাতে হবে, কিন্তু আমি কোথায় পাবো এতগুলো টাকা? 2 বছর হয়ে গেল, কারখানা লক আউট, খোলার নামই নেই। উদয়নিধির আশীর্বাদে কারখানা চলবে না। আমারও তাই মনে হয় বংশী, অভিশপ্ত কারখানা বুঝে আর কোনোদিনই খুলবে না। তাই আজ আমার মতো বহু শ্রমিক আজকেও রিক্সাওয়ালা কেউ হকারি করে জীবন নির্বাহ করছে। ওই যে বললাম উদয়নিধি, উদারনীতি মানে কি নৈরাজ্যের সাধনা, বেকারত্বের আরাধনা, আর দেশি শিল্পীর নামে বিদেশি শিল্পীর রমরমা। তাই কারখানার ভরসায় বসে না থেকে একটা নতুন কাজে লেগেছি। কি কাজে বংশী? দালালি। দালালি? হ্যাঁ, কিসের দালালি? শব্দ কেন্দ্রে বিক্রি দালালি। বংশী, শুনলাম তোমার নাকি অনেক টাকার দরকার। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমার অনেক টাকার দরকার। ছেলেটাকে টাকা পাঠাতে হবে। কাবুলিওয়ালা মহাজনের কাছে আমি অনেক টাকা দিলাম। আমি তো আরে রিক্সা চালিয়ে ছেলেকে ডাক্তারি পড়ানো কি 4 টাকারই কথা? হ্যাঁ ভাই, হ্যাঁ, অনেক দুঃখ কষ্ট সহ্য করি ছেলেকে আমি ডাক্তারি পড়াচ্ছি। আমার ছেলেদের আমি আমার মতো হতে দিতে চাই না। লেখাপড়া না যাবার ফল আমি হাতে হাতে পাচ্ছি, চোখ থেকেও আয় গেল। তাই বলছিলাম আমি, তীরে এসে দড়ি ডুবিও না। বলছি না, এই কর্তব্যকার নিজের প্রতি কর্তব্য করতে না পারলো, সংসারের প্রতি সন্তানের প্রতি কর্তব্য করতে আমি দ্বিধা করবো না। কত টাকা চাই?
আপাতত 1000 হলে হয়ে যাবে। পাবেন পাবেন 10 নয় 20,000 20,000 বিনিময়ে কি দিতে হবে? একটা কিডনি। আরে ভয় নেই একটা কিডনি দিলে মানুষ মরে না। বুঝেছি, আমি বুঝেছি বংশী, আমি বুঝেছি। কিডনি না দিলে এত টাকা পাওয়া যাবে না। আর আমার মতো সয় সম্বলে রিক্সাওয়ালাকে কেউ এত টাকা ধার দেবে না। আর টাকা আমি লাভ পেলে ওদের পরীক্ষার টাকাটা আমি পাঠাতে পারবো না। না, না বলছি না, যে কোনো মূল্যে আমি আমার টাকা চাই। তাহলে চলো এই মনোরমা নার্সিং হোমে। খুব সাবধান বংশী, এ কথা তুমি আর আমি ছাড়া কেউ জানো না। আরে পাগল হয়েছে নাকি? আমাদের কারবারের গোপনীয়তা আসলে মূলধন কেউ জানবে না। নিশ্চিন্ত থাকতে পারো, টাকা অনেক টাকা। বংশী, ছেলের ভবিষ্যতে আরে তোমারই বর্তমানে শুধু যেতে পারলে নগদ 20,000 টাকা। বংশী, না, আমাকে যেতেই হবে। খাওয়ার স্বপ্ন অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে আমাকে আবার সেই চেষ্টা করে দেখতে হবে। এই নগ্ন সভ্যতার নকল বাবুদের পায়ে মাথা খুলে বললেও কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। তাই নিজের দেহের কিডনি বিক্রি করি সন্তানের ভবিষ্যৎ, সংসারের বর্তমান দুঃখ দুর্দশা দূর করতেই হবে। আমি দেখতে চাই সমাজের বুকে ওরা প্রতিষ্ঠা লাভ করে ওরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে। মাথা উঁচু করে বাঁচতে পারে, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার প্রমাণ করে দিয়েছে আমার পিতা কর্তব্য কর। সারা বকুলপুরে সারা পড়ে গেছে যে রিক্সাওয়ালা কর্তব্য করের ছেলে ডাক্তার হয়ে গ্রামে উঠছে। ঠিক আছে, আবার উদয় আর ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসা শুরু করেছে। এতদিন পরে ফর মুখ তুলে খেয়েছে, কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি হতো বাটা? তোর দাদা আজ কতদিন পরে বাড়িতে ফিরে আসছে আর কাজের সময় রাজ সাহেবের পাত্তাই নেই। বলি, তোকে যে বলেছিলাম মিষ্টি আনতে, সব ঠিক আছে মা, তোমার কথা মতো মিষ্টি দই সব কিছু নিয়ে এসেছে। আর ওবারের পাত্তাকে নাকি নেমন্তন্ন আমার সব হয়েছে, বাকি আছে শুধু কি? দাদার বাড়ি ফেরা। মা, আমার যে আজ কি ভীষণ আনন্দ হচ্ছে মা, আমি তোমার ভাষায় প্রকাশ করতে পারবো না মা। আমার দাদা ডাক্তার হয়ে দিয়েছে। তাই আমি মা হয়ে আমার ছেলের কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমি আশীর্বাদ করব। কি আশীর্বাদ করবে মা? আমার সন্তান যেন গরিবের বন্ধু হতে পারে, শিক্ষার অন্ধকারে যেন হারিয়ে না যায়। মাগো, তোমার আশীর্বাদকে সম্বল করে জীবন চলার পথে এগিয়ে যাব আমরা দুটি ভাই। তোমার মতো রত্নগর্ভা মায়ের অমূল্য রক্তের মধ্যে একটি তো আমার মেকি পাথর। মাগো, সেই মেকি পাথরের ভিতরে খুঁজলে তুমি কিন্তু পাবে ঝর্ণা দুরন্ত জল, আর খুঁজলে পাবে দিগন্ত জয় মনোহারিণী পৃথিবী সৌরভ। আমাদের সংসারে তোর দাদাকে ডাক্তারি পড়াতে গিয়ে তোকে তোর আর বেশি লেখাপড়া হলো না। আমার কাছে বিন্দু মাত্র দুঃখ নেই মা, দুঃখ নেই, একটু দুঃখ নেই। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারলেও আমার দাদা ডাক্তার হয়েছে, আর আমি ডাক্তার বাবুর ভাই। কিন্তু তুই আর এখানে দাঁড়িয়ে বকবক না করে একটু এগিয়ে গিয়ে দেখ। হ্যাঁ, যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। ও মা, মা, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আজকে কিন্তু দাদা বাড়ি ফিরছে, তোমাকে তো পায়েস রান্না করা চাই। কারণ কি জানো, আমার দাদা আমার উদয়কে ভালোবাসে, আমার থেকে উনি বেশি বোঝে। মা, আমার ভুল হয়ে গেছে মা। এই যে এই কান বলে দিলাম, আর কখনো তোমার সামনে এমন কথা বলবো না। অনেক ছেলে যে কি খেতে ভালোবাসে, আমার লক্ষ্মী মায়ের চেয়ে আর বেশি কে বোঝে? সেই রক্তের খেলা থেকে
তোদের দুটিকে আজ এত বড়টি করেছি, নিজেদের খোদার খাবার খাইয়ে তোদের খোদা নিবারণ করেছি। তোর বাবার অমানসিক পরিশ্রমে দাদা ডাক্তার হয়েছি, দাদাই বা থাকলো গাড়ি বাড়ি অর্থ সম্পদ, কিন্তু আমার দাদা ডাক্তার মানে আজকে না আমার ভীষণ আনন্দ হচ্ছে, আনন্দ। এই আনন্দ ঘন মুহূর্তে দাদাকে আমি কি দেবো কি দেবো কি দেবো, কি দেবে? দাদা বাড়ি ফিরে আসলে আমি কি বলবো জানো মা? বলবো দাদা আমার তো দেওয়ার মতো কিছু নয়, আছে শুধু ভালোবাসা গ্রহণ করে। দাদাকে দেবো আমি পূর্ণ ভালোবাসা। তোদের ভালোবাসাকে পাথেয় করে আমি গড়ে তুলবো আমার অনেক স্বাদের অনেক স্বপ্নের সেই হারানো